কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে কাজ করে থাকে অনেকেই হয়তো আপনার এগুলো পছন্দ করেন না, বা যারা করে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। সো আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা মানুষেরই কিছু ব্যক্তিগত ওপিনিয়ন আছে, ব্যক্তিগত লাইফ আছে, ব্যক্তিগত কাজ আছে। সো আপনারা মানুষকে নিয়ে সমালোচনা না করে সবাই নিজের কাজে মনোযোগী হন। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কি করছে। আচ্ছা, আমি এখানে জ্ঞান দিতে আসিনি, বাট বললাম আর কি, কিছু কিছু মানুষের কথায় বলতে বাধ্য হলাম। তো যাই হোক, এই হচ্ছে খাবার দাবার। আপনারা সবাই একটু ভালো করে দেখে নেন, কেকের সাইজগুলো একটু দেখুন। মানে এত ছোট ছোট ছিল যা বলার মতো না। আমরা ধানমন্ডি বুফে গিয়েছিলাম, ওখানে কেকগুলো এক একটা এখানে 5টা থেকে 6টা কেকের সমান হবে এক পিস, বাট এখানে দেখেন কি ছোট ছোট পিচি পিচি করেছিল। তো যাই হোক, পিচি পিচি কেক পিচিরেই খাচ্ছিল। এটা ছিল সালাদ আইটেমস। সালাদ আইটেমসগুলো মোটামুটি ভালোই ছিল। এটা হচ্ছে ভর্তা। তো ভর্তাটা যদিও আমি খাইনি, সালাদটা খেয়েছিলাম। সালাদ মোটামুটি 10-এর মধ্যে যদি আপনি আমাকে রেটিং দিতে বলেন তাহলে আমি হয়তো 6 দেব। এ হচ্ছে আমার হাজব্যান্ড, উনি হচ্ছে একটু তদারকি করতেছিল, পাশাপাশি আমাকেও দিয়েছিল। এই খাবারের কথা যদি আমি বলতে চাই, এটা অ্যাভারেজ 5, 10 থেকে 5। আহামরি ভালো হয়নি তাদের খাবার। আমি জানি না কেন, তাদের মান আসলে কতটা ভালো ছিল, বা সবসময় তো সব মানুষের রান্না এক হয় না। তো যাই হোক, আমার কাছে খুব একটা ভালো লেগেছে আমি বলবো না, শুধু আমার কাছে না, আমার হাজব্যান্ডের কাছেও, বা আমাদের যারা রিলেটিভস ছিল, সবার ওপিনিয়নই মোটামুটি পেয়েছিলাম। খাবার খুব একটা ভালো না। তো যাই হোক, যারা যদি যেতে চান কখনো বা যাওয়ার ইচ্ছে থাকে, তারা অবশ্যই একটু ভেবে চিন্তে যাবেন। আর তাদের সার্ভিসের কথা যদি বলি, সার্ভিস অ্যাভারেজ 6। কারণ হচ্ছে খুব আহামরি সার্ভিসও তারা আমাদের প্রদান করেনি। টিস্যু ছিল না, কোক ছিল না। সেই জিনিসগুলো তাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হতো। যেখানে আমরা অলরেডি বুকিং করেছি ওই জায়গা তো চেয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো যাই হোক, কি আর বলবো, তারা হয়তো এভাবেই সার্ভিস দিয়ে থাকে। আর এই হচ্ছে আমার গুণধর মেয়ে। সে হচ্ছে সারাক্ষণ শুধু কাঁকড়াই খেয়েছে যতক্ষণ ছিল। দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের টাইম ছিল। তো সে একটু পর পর গিয়ে গিয়ে কাঁকড়া খাচ্ছিল। এটা তার মোস্ট ফেভারিট একটা ডিশ। তারপর আমি একটু বকা দিয়েছিলাম, সে একটু রাগ করে বসেছিল। তার বাবা তার রাগ ভাঙাচ্ছে। আমি তাকে বলেছিলাম যে